গতকালকেই সরকারের তথ্য উপদেষ্টা একটু অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন যে নভেম্বরের পরে আসলে ক্যাবিনেট থাকবে না, যে অর্থ উনি বুঝিয়েছেন যে তখন একটা গভর্নমেন্ট একটা ইলেকশন মুডে বা তত্ত্বাবধায়ক মুডে চলে যাবে, যেটা বিএনপি দেখা করেও বলেছিল। আজকে সরকারের পক্ষ থেকে অর্থাৎ গভর্নমেন্ট অফ বাংলাদেশ প্রেস কনফারেন্স দিয়ে প্রেস রিলিজ দিয়ে বলছে সেটা আসলে বিভ্রান্তি তৈরি করেছে, ক্যাবিনেট বহাল থাকবে। তাইলে আসলে নির্বাচনকালীন সরকারের চেহারাটা কেমন হবে? মানে সরকার ডে টু ডে অ্যাক্টিভিটি শুধু করবে, নির্বাচন কমিশনের আওতায় প্রশাসন চলে যাবে, না এখন যেভাবে চলছে সেভাবেই চলবে? যে সরকার বা সরকারের মুখপাত্র যিনি এতদিন ধরে সরকারের সব কথা বলেছেন, ভুলটুল বলেন নাই, শুধু ক্যাবিনেটের বেলায় বলতে গিয়ে তিনি ভুল করে ফেললেন। এর মানে হচ্ছে যে সরকার সকালে যা বলে বিকালে তা ভুলে যেতে শুরু করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে ওনারা যে ধারণাটা দেওয়ার এখন চেষ্টা করলেন, এটা হচ্ছে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি নির্বাচনের সময় যেন ভালো হয়ে চলি। ওনারা যদি নির্বাচনের সময় ভালো হয়ে চলতেই পারতেন তাহলে এখন এরকম চলছেন কেন? এবং যে প্রশ্নগুলি আজকে এই ছোট দুই ভাই তুলেছে এগুলো কিন্তু অনেক লেজিটিমেট কোশ্চেন। এই যে স্পেস প্রথম 3 মাসের, ওই 3 মাসের মধ্যে আমরা দেখলাম কি কথা হয়েছিল। রিসেট বাটন, মানুষ যে ভাঙচুর করছে এটা সেলিব্রেশন, এইটা এক্সপ্রেশন অফ দেয়ার অ্যাঙ্গার অ্যান্ড দেয়ার রিজেন্টমেন্ট, এইসবই তো বলা হয়েছিল যে এইগুলো হচ্ছে প্রতিবাদ, ক্ষোভ। এইগুলো বলে আশকারা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হাতের বাইরে চলে যেতে দিয়ে তারপরে এখন আবার উল্টোটা বলা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এগুলো বিবেচনায় না নিয়ে মানুষের প্রত্যাশা বিবেচনায় নেওয়া উচিত। হাদি একটা চমৎকার প্রস্তাব করেছে, কিন্তু এটা আরো সোজা। আপনি বলেন তো, আমরা যে মোবাইল ফোন নেই, আমাদের আঙ্গুলের ছাপ নিয়ে নেয় না? একটা লোক আসে, এসে বাসার মধ্যে আঙ্গুলের ছাপ নিয়ে দিয়ে দেয়। আমাদের সবার এখন স্মার্ট কার্ড, বাংলাদেশে নতুন ভোটারদের হাতে স্মার্ট কার্ড নাই, বাট সেখানে বারকোড আছে, কিচ্ছু লাগে না। বারকোডটা স্ক্যান করবে, দরজা খুলে যাবে, গিয়ে ভোট দিবে, বের হয়ে যাবে, শেষ। ওর তার আইডেন্টিটি এস্টাবলিশড। অথবা ওইরকম ওই যে মোবাইল ফোন আলা যদি একটা ল্যাপটপের মধ্যে আঙ্গুল ছোঁয়ালে পরে সবকিছু উঠে যায়, আমি কি আঙ্গুল ছোঁয়াবো, উঠে যাবে, এবং আমি যে মরা লোক না সেটাও প্রমাণিত হবে। আগের বার কি হয়েছিল, এই যে লোক রাখে বুথের মধ্যে, ভিতরে যে লোক রাখে, বাইরে লোক রাখে, এটা কেন বলা হয় জানেন? বলা হয় যে এলাকার লোক চিহ্নিত করে, আসলে সবাই চিনবে, অচেনা কেউ ঢুকে পড়বে না। এগুলো সব বাজে কথা। বরং এটা হলে পরে কি হবে, এমনকি কেউ যদি হিজাব পরেও আসে, কেউ যদি মুখ ঢেকেও আসে, সেও আঙ্গুলের ছাপটা দিলে পরে এটা হয়ে যাবে। আপনি বাংলাদেশ থেকে বের হওয়ার সময়, ঢোকার সময় আঙ্গুলের ছাপ নিতে পারেন ইমিগ্রেশনে, আর ভোটের ওইখানে কেন নিতে পারবেন না? এত স্টারলিং কিনেছেন, ইলন মাস্কের বলেন স্টারলিং বসাই দিতে সব একটা এলাকায়, এই অল্প সময় সেটা সম্ভব। স্টারলিং বসানো তো 2 ঘন্টার ব্যাপার। প্রকল্প নিতে হবে, সেটা টেন্ডার করতে হবে, স্টারলিং দেখার জন্য ইয়েতে যাবে মানুষ, সিলিকন সেই ভ্যালিতে যাবে, সিলিকন ভ্যালিতে গিয়ে ইলন মাস্কের সঙ্গে দেখা করে, এগুলাই তো হয়। সেই জায়গা থেকে সরকার বেরোতে পেরেছেন, পারেন নাই। এখন আপনি যে বিষয়টা বলেছেন যে কেন সরকার তার এই রূপ বদল, কথা বদল এরকম করছে, ক্যাবিনেটের কাছে মানুষের প্রত্যাশা কি? ক্যাবিনেটের কাছে মানুষের প্রত্যাশা হচ্ছে ইলেকশনের সময় তারা কারো প্রতি বিন্দুমাত্র পক্ষপাত করবেন না। কে ছোট কে বড়, কার বয়স কম কার বয়স বেশি, এগুলো আমরা এখন আলোচনা করছি। নির্বাচনের জায়গায় গিয়ে কিন্তু এটা হবে না। অমুক একটু জিতে গেলে ভালো হয়। আমি আপনাকে একটা স্ট্যাটাসের কথা বলি, আমি তাকে খুবই পছন্দ করি, কিন্তু দেখেন মানুষ আবেগের বশে অনেক কিছু করে ফেলেন। ঢাকা 14 আসনে গুম খুনের শিকার পরিবারের সদস্য তুলি, এবং দেখেন আমি তার নামটা এখন বলতে বাধ্য হচ্ছে, এই কারণে এটা বলতাম না তো এখন, কিন্তু এটা প্রচারণা হচ্ছে এখন, এবং নিজে গুমের শিকার হয়েছিলেন ব্যারিস্টার আরমান, দুজন দাঁড়িয়েছেন। একজন অত্যন্ত প্রভাবশালী এবং শ্রদ্ধেয় উপদেষ্টা বললেন কি, এই জায়গাতে 2 দলের প্রার্থী দেওয়া ঠিক হয় না। এটা কি ওনার দায়িত্ব নাকি বলার? দল প্রার্থী দিবে কি দিবে না এটা দলের ব্যাপার। উনি হচ্ছে নিশ্চিত করবে এরা 2 জন যখন নির্বাচন করবেন কেউ যেন পক্ষপাতের শিকার না হয়। কিন্তু উনি পরামর্শ দিচ্ছেন, আপনি আরেক জায়গা থেকে ওকে জিতে আনেন না কেন, আপনি আরেক জায়গা থেকে ওকে জিতে আনেন না কেন, 2 জনেরই যাওয়া উচিত। তার মানে উনি কি করলেন, উনি 2 জন প্রার্থীর প্রতি তার নিজের সমর্থন ব্যক্ত করে ফেললেন। এইটা কি হলো? এটা তো অনিরপেক্ষ থাকা হলো না, উনি তো পক্ষপাত করে ফেললেন। এটা কি হলো? এটা উনি অনিরপেক্ষ হয়ে গেলেন, ওনার নিরপেক্ষ থাকা হলো না। তো এইরকম করা যাবে না। এবং এইটা এখনই যদি হয়, আমার তো ধারণা অনেক উপদেষ্টা তখনই তাদের পরবর্তী অবস্থান ঠিক করার জন্য বিশ্ববিদ্যালয়কে ভিসি হবেন পরবর্তীতে, তারপরে কে কোন কমিশনে আবার নতুনভাবে পদায়িত হবেন, কোন বোর্ডের চেয়ারম্যান আবার নতুন করে তার চাকরি রিভাইভ করবেন, এই আলোচনাগুলি হতে শুরু করবে। এবং সেইটা হলে পরে যে কথা বিটিভিতে বলেছে, আপনি দেখেন বিটিভি বেশ কয়েক মাস ধরে তার শিল্পী কলাকুশলীরা যারা বাইরে থেকে যায় টাকা দিতে পারছে না, এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। এটা কার প্রবলেম? তাহলে কি তুষার ভাই, এই সরকার এখন যে মোডে আছে এই মোডে থেকে নির্বাচন করবে? এই মোডে থেকে নির্বাচন করতে গেলে নির্বাচন নিয়ে প্রশ্ন হবে। এইখানে আমি করব না, কিন্তু আমি শিওর যে আমার সাথে যে 2 জন বসে আছেন, এই মোডে থেকে নির্বাচন করতে গেলে তারা 2 জন এটার প্রতিবাদ করবেন।